মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ঠিক আছে, যাক, আমি ফোন ধরবো না। ফোন বেজে বেজে কেটে যাক, আমার কি? আমি তো হাউস ওয়াইফ, আমার তো আর দরকারি ফোন আসবে না, তোমাদেরই দরকারি ফোন আসবে। দাদা, ফোনটা ধরুনই না। কেন শুধু শুধু দিদিভাইকে রাগাচ্ছেন বলুন তো? ওনারা যখন বলেছেন ফোন করবেন, নিশ্চয়ই করবেন। আর তাছাড়া ওনারা তো নিজে থেকে প্রস্তাব দিয়েছেন। আচ্ছা বাবা, ঠিক আছে, তোমাদের যখন এত অসুবিধা ফোনটা ধরতে, আমিই ধরছি। হ্যালো হ্যালো, আমি অর্জুনের মা বলছিলাম। নমস্কার। নমস্কার। কাকিমণি, শিগগিরই আমার একটু চা দাও তো। কঙ্কা, কি হয়েছে? এত এক্সাইটেড কেন? তোর জন্য সারপ্রাইজ আছে। কিসের সারপ্রাইজ? কে ফোন করেছে? আমরাও ভাবছিলাম যে আপনি বলেছেন যখন ফোন করবেন তখন নিশ্চয়ই সময় করে করবেন। বৌদির সাথে কথা বলবেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিন। এই বৌদি, অর্জুনের মা ফোন করেছে, এসো। অর্জুন? অর্জুনটা কে ঠাম্মি? হ্যাঁ বলছি। ক্রমশ প্রকাশ্য। চুপ করে ধৈর্য ধরে একটু দাঁড়াতে হবে। ওর চা এনে। অর্জুন কে? আমার প্রতিদ্বন্দ্বী। আরে তোমার প্রতিদ্বন্দ্বীটা কে? কে ফোন করেছে? আরে আছে আছে, আমার প্রতিদ্বন্দ্বীর বাড়ির থেকেই তো ফোন এসেছে। কিচ্ছু বুঝতে পারছি না আমি, মাথা মুন্ডু। তোমরা ফোনে কথা বলো, আমি ইউনিভার্সিটি যাও। এখন চুপটি করে দাঁড়াও, পরে সব কথা বলবে। আরে সিরিয়াসলি কিছু বুঝতে পারছি না পিসিমণি, কি হচ্ছে বলো তো আমাকে। আরে বাবা, সব কথা কি তক্ষুনি বুঝতে হবে? একটু পরেও তো বোঝা যাবে। দাঁড়া। আমি ওর বাবার সঙ্গে কাল রাতে কথা বলেছি। উনি বললেন যে কথাবার্তা এগোতে। তো আপনারা কি আগে আসবেন আমাদের বাড়িতে, নাকি আমরা যাব মেয়ে দেখতে? অবশ্য মেয়ে তো আমরা দেখেইছি। না না দিদি, আপনারাই আগে আসুন, তারপর নয় আমরা যাব। ওমা, সে কি কথা? মেয়েকে কোথায় দেবেন, দেখবেন না একবার? দিদি, ভালো দেখার সময় তো এখন পালিয়ে যাচ্ছে না। না, তা ঠিক। তবে কি জানেন তো, আমাদের একটা সমস্যা আছে। মানে আমরা একটু তাড়াতাড়ি ছেলের বিয়েটা দিতে চাই। তার কারণ হচ্ছে আমার ছেলেটা না বিদেশ যাওয়ার সম্ভাবনা আছে কাজের সূত্রে। মানে তো আমি চাইছিলাম যে ও বাইরে চলে যাওয়ার আগে যদি ওর বিয়েটা আমি দিয়ে দিতে পারি। কারণ এত দিন ধরে দিদি বিয়ে নিয়ে নানা রকম অজুহাত করে বারবার রিফিউজ করেছে। কিন্তু আপনার মেয়েকে সেদিন দেখার পর তাকে যখন আমি বলি ওর কথা, তখন সে চুপ করে থেকেছে। তো এটা দেখে আমার মনে হয়েছে যে ওর খুব পছন্দ হয়েছে। তো আমি এখন এই মনটা থাকতে থাকতেই বিয়েটা দিয়ে দিতে চাই, বুঝলেন তো? আচ্ছা আচ্ছা, আপনারা কবে আসতে চান বলুন না। তাহলে এই রোববার আসি। রবিবার? আচ্ছা আচ্ছা, খুব ভালো হয়। আমার মেয়েও তো কদিন পর এমএ পরীক্ষাটা দিয়ে দেবে। আমরাও চাই ওর যাতে তাড়াতাড়ি বিয়েটা হয়ে যায়। কি হচ্ছে আমি বুঝতে পারছি না। রোজ রোজ একটা করে নতুন সম্বন্ধ আসবে, তারপর আমাকে রোজ রোজ সেজে গুজে বসতে হবে তাদের সামনে। আমি কিন্তু এসব পারবো না বাবা। এর আগে কবার বসেছো? আমার তো এমএ পরীক্ষাটা এখনো হয়নি, এত তারা কিসের? তাছাড়া যার তার সঙ্গে আমি বিয়ে করতে পারবো না। তোমার কি মনে হয় যে কোনো ছেলের হাতে তোমাকে দিয়ে দায় এড়াবো? কখনো তা নয়। তোমার বাবা মার উপর এইটুকু ভরসাও নেই? আমি তো অবাক হয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ দিদি, রাখুন রাখুন। কি বললো? এই রবিবারই ওনারা আসতে চাইছেন। তার মানে কাল বাদ পরশু। আমি কি এখনো বড় হইনি? তোমরা কেউ আমার কোনো মতামত জানার প্রয়োজনই মনে করছো না? ও মা, তোর আবার কিসের মতামত? তোর প্রোগ্রাম দেখে ওনারা তো যেচেই সম্বন্ধ করেছেন। কত ভালো পরিবার, ছেলে কত দেখতে সুন্দর, আর তাছাড়া ভালো চাকরিও করে। কি করে জানলে? একদিনে সব বুঝে গেছো? আচ্ছা, তুমি এত কথা কেন বলছো? আমরা কি দেখে দেবো না নাকি? আশ্চর্য তো। দাদা, মেয়েরা বিয়ের নাম শুনলেই এরকম করে। এরপর দেখবে কঙ্কা, তুমি শ্বশুরবাড়ি থেকে আসতে চাইবে না। ঠিক কথা। হ্যাঁ, তখন দেখবো যে আমাদের বাড়ির প্রতি কি রকম টান থাকে। তারপর তো শুনছি ছেলে নাকি বিদেশ যাবে। আমার বিদেশ যাওয়ার কোনো ইচ্ছে নেই। শোনো কঙ্কা, অনেকক্ষণ তোমার কথা শুনছি, এবার আমাদের কথা শোনো। তোমার বিয়ের জন্য যে পাত্র খোঁজা হচ্ছে এটা তুমি জানতে? এমন তো নয় যেটা প্রথম। তাহলে তুমি এত রিয়াক্ট করছো কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। আরে বাবা, ভালো ছেলের সঙ্গেই তো তোর বিয়ে দেওয়া হবে। তোরা তো রাগ হচ্ছে কেন বলতো? কথা নেই, বার্তা নেই,
সকাল সকাল নিচে নামতে না নামতেই। শোনো, তুমি তৈরি থেকো, পরশুদিন ওনারা আসবেন তোমাকে দেখতে। তুমি তো সবকিছু ফিক্স করে দিলে মা, একবারও আমাকে জিজ্ঞেস করেছো আমি পরশুদিন অ্যাভেলেবল কিনা? রবিবার দিন তুমি কোথায় আবার বিজি থাকবে? কি আছে তোমার রবিবার বলো তো? আমার তো নাচের ক্লাস থাকে মা। আরে বাবা, তোমার নাচের ক্লাস কখন থাকে? যদি এমন হয় ওরা কখন আসবে? দুপুরে বা বিকেলে? তোমার নাচের ক্লাস তো থাকে সকালে। আর যদি সেরকম হয় তুমি নাচের ক্লাসে যাবে না, এটাও কিন্তু কম ইম্পর্টেন্ট নয়। তুমি বড় হয়েছো, সময় মতো বিয়ে শাদী দেবো, মন দিয়ে সংসার করবে। বাবা, আমার একটা দায়িত্ব আছে, বুঝলে? আরে ও দিদি ভাই, তুমি একটু আমার কাছে এসো। আমার ভালো লাগছে না এখন। আরে শোনো না, আরে আমি তোমাকে ডাকছি তো। আমার সময় নেই, আমাকে বেরোতে হবে, ইউনিভার্সিটি যেতে হবে। আমি এই এখন ইউনিভার্সিটি কিসে? আমি তো বুঝতেই পারছি না ইউনিভার্সিটির প্রশ্নটা উঠছে কেন। তুমি না বললে দুদিন আগে যে সব ক্লাস হয়ে গেছে, এখন শুধু স্পেশাল ক্লাস হবে মাঝে মাঝে, রোজ যেতে হবে না? সেটা নিয়ে তুমি এখন কোয়েরি করবে? আজকে আমার ইউনিভার্সিটি আছে, কাজ আছে, তাই বেরোতে হবে। আচ্ছা বাবা, যাও না। এরকম মেজাজ করছো কেন? আমি তো কিছু বুঝতে পারছি না। আমি কিছু বললেই আজকাল মেজাজ দেখানো হয়ে যাচ্ছে। ও দিদি ভাই, আরে এদিকে একবার এসো না। তোমাকে কিন্তু আমি অনেকবার ডাকলাম দিদি ভাই, তুমি তো আমার কথাটা শুনছোই না। এসো, এদিকে এসো। এ বুলেট, একটু সর, সরে বস, এসো। শোনো, ভালো ছেলে না হলে আমি তাকে ক্যান্সেল করে দেবো। আমি দেখতে চাই যে ছেলের সঙ্গে তোমার সম্বন্ধ হচ্ছে সে আমার থেকে ভালো কিনা। প্যারামিটারটা কিন্তু আমি। আমার থেকে যদি ভালো হয় তাহলে কিন্তু তাকে আমি মেনে নেবো না, আর আমার থেকে খারাপ হলে তো তাকে আমি কিছুতেই মানবো না। এই রূপে গুণে সবকিছুতে তাকে আমার মতন হতে হবে। আরে বাবা, হীরের আংটির আবার বাঁকা আর সোজা কি? হ্যাঁ, আসল কথা ছেলে ভালো হলেই ভালো, ব্যাস। কে বুড়ো? আমি তো বুঝতে পারছি না তুই এত মেজাজ কেন দেখাচ্ছিস। আরে বাবা, তোর জন্য তো আমরা দেখে শুনে সম্বন্ধ করছি। সব দেখে শুনে ভালো হলে তবেই তো বিয়েটা হবে। তোর যদি পছন্দ না হয় বিয়েটা করবি না। তো সকাল সকাল উঠে কেন এত মেজাজ দেখাচ্ছিস? আর কাকেই বা এত মেজাজ দেখাচ্ছিস তুই? হ্যাঁ, এখন তো তোমাদের কাউকে কিছু বলাই যায় না। আমি কিছু বললেই মেজাজ দেখানো হয়ে যায়। কালকে একটা প্রোগ্রাম হলো, সবাই মিলে দেখতে গেলে, সেই নিয়ে কোনো কথা হচ্ছে না কিন্তু দাদু। সবকিছু শুধু কথা হচ্ছে প্রোগ্রামে গিয়ে কার সাথে দেখা হলো, কি সম্বন্ধ হলো, সেসব নিয়ে। বাইরের লোক নিয়ে সকাল সকাল আলোচনা হচ্ছে বাড়িতে। খুব ভালো প্রোগ্রাম হয়েছে, কালকে বলিনি? ওফ বাবা, আমি তো বলেছি তোমার প্রোগ্রামের জন্য আমি তোমাকে স্পেশাল ট্রিট দেবো। এতেও যদি তুমি সন্তুষ্ট না হও তাহলে কিন্তু আমার কিচ্ছু বলার নেই। ঠিক আছে, আমি আরেকবার বলছি, খুব ভালো প্রোগ্রাম হয়েছে, খুব ভালো প্রোগ্রাম হয়েছে, খুব ভালো প্রোগ্রাম হয়েছে। আমাকে এখন আর সান্ত্বনা দিয়ে লাভ নেই বাপি। সান্ত্বনা দিলাম কোথায়? উফ, আমি তো সত্যি কথাই বলছি। একে কি সান্ত্বনা দেওয়া বলে? আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পেরেছি ও কেন এরকম করছে। ও আসলে নাচটা নিয়ে থাকতে চায় তো। বিয়ের পরে যদি ওই বাড়ি থেকে নাচটা না করতে দেয় তাহলে, তাই তো? সেই ভাবছিস তো? আমার বাড়ির বউ হলে না বিয়ের পর আমি নাচতে দিতাম না। ওদের তো কোনো দোষ নেই, বিয়ের পর কি ধেই ধেই করে নাচবে নাকি? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।